বিদ্রোহ না হয়। তারপরে আপা বিপ্লবটাকে প্রথম থেকে বিতর্কিত করছেন, আমরা অনেক পরে আপন করছেন। প্রথম থেকে যদি বলেন আবেগের বিষয়, সারদা সাহেব বলছেন হয় নাই। এইটি এই একটা দুইটা কথাতেই মানুষ ঘুরে গেছে, ছাত্র বিপ্লবটাকে ধারণ করেন নাই। আমার কষ্ট কি জানেন, রাজপথে ৭১ বলেন আর এই জুলাই বলেন, এই আমজনতা মরে, কোনো নেতা মরে নাই, কোনো একটা ছেলে মরে নাই। কিন্তু আপনারাই যে শাসন করেন, আমরা চাইছি এটা পরিবর্তন। যে লোকগুলি আমাদের সাথে থাকবে, বিপদ আপদে থাকবে, তারাই হবে আমাদের নেতা। সেরকম পরিবর্তন দেখি নাই। সম্রাট ভাইয়ের সাথে আমি একমত। ইয়াং জেনারেশন আসতে হবে, পরিবর্তন করতে হবে, আমরা পরিবর্তন চাই, পুরানো নেতাদের দিয়ে হবে না। আমাদের ইয়াং জেনারেশন ভুল করুক, তার কারেক্ট করানো যাবে, আর সমালোচনা করতে হবে, নাহলে সংশোধন, নাহলে রাইট ট্র্যাকে যাবে না। পুরা দেশ এন্টি ইন্ডিয়ান, আপনি ভাইবে কথা বলতে হবে। বলেন নাই, আপনি বলছেন আওয়ামী লীগের শেখ হাসিনার ছেলেরা মেয়েরা যে জনগণ চায়, কেন জনগণ চায় এই কথা বলতে যান? না বলা উচিত ছিল? এই মুহূর্তে এগুলি বলা খুব সেন্সিটিভ। আর জামাতে আমিরে বেলা বলবো, যদি বলে থাকে আমি শুনি নাই, আমার বন্ধু বলছে, আমি ওনার জানি, উনি বেশ উদার, উনি এটা বলার না। আপনি বলেন পার্টিতে শুয়ে পড়ছে, ভাসানী সাহেব কেমন ছিল আপা? ভাসানীতে লুঙ্গি বেড়ে চলতো, ফরাদ মাজার ভাই লুঙ্গি বেড়ে চলতো, তার কি তো কম দর্শন? ফরাদ শফিকুর মাজার রহমান তো আপা, শুরুতেই শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছিলেন ৫ই আগস্টের পরে। উনি তো কে? শফিকুর রহমান? হুম। পরে বলা হয়েছে না? পরে উনি কারেকশন করেন নাই? উনার ইসলামী দর্শনের মধ্যে মাফ করে দিলাম। আমি তো মাফ করি নাই। নো, ক্ষমা চাইতে হবে। আমি তো ছাড়িনি, ক্ষমা চাইতে হবে জাতির কাছে, নাহলে মাফ হবে না। এই আয়নাগর আমি প্রতিষ্ঠিত করছি ২ বছর আগে। হাসিনা আপা জানেন, এই ২টা বছর আমি কি কষ্ট করছি, আমার বন্ধু জানে। এই বাংলাদেশে থেকেই বিপ্লব করছি। এরা তো বিপ্লব করছে কয়েকদিন। আমি ২ বছর আগে আয়নাগর বসে ডিজে ভাইতে আছি। এই হেডামালা ডিজে ভাই কিছুই করতে পারেন ইনশাল্লাহ। বাঙালি সেই জায়গায় চলে গেছে, বাঙালি আর ভিতর জাতি না। আজকে যেই সরকারই আসুক, উল্টাপাল্টা কাজ করবে, এই ছাত্রীরাই ঝাঁটা দিয়ে পিঠে বাইক করে দিবে। আমাদের মেয়েরা সাহস হয়ে গেছে। একটা মেয়ে বলছিলাম, মনে পড়ে, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। কত বড় স্লোগান! মানে ভাবেন, আমাদের মেয়েকে অবজ্ঞা করার ক্ষমতা ডক্টর শফিকের কোনো সালার নাই। সত্য কথা, সরি বাদে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমাদের অস্ত্র মেয়েরা হবে পাওয়া পাকিস্তানের হুম, অস্ত্র। সেই কি বলেন ব্যাপারে আপা? জানতে চাই যে গতকালকে অস্ত্র পাওয়া গেছে সেখানে সুব্রত বাইনের লোকজনের কাছে। তো সুব্রত বাইন তো মনে হয় যে আপনার, আমি যদি ভুল না করে থাকি, গুম ছিল আপনাদের সাথে বা এরকম, ওনাকে ছাড়াই না, আনছিল। ঘুম ছিল না, সুব্রত ভাই ঘুম ছিল। ও তো তারেক জিয়া আসার সময় ওনাকে আটকানো হয়েছে, আটকাইয়া বলা হয়েছে হুম, ভয়। তারেক জিয়ার মারবে কার সাহস আছে বাংলাদেশে বলেন তো? এখন হাদি মারা গেছে অ্যাক্সিডেন্টালি, এটা কেয়ারলেস মুভমেন্ট। তার একটু ভুল আছে, সে না জেনে শুনে আপন করে নিয়ে হাট যাইতেছেন আপনি অটোতে। আর বাংলাদেশে কার ক্ষমতা আছে তার সাহেব ভাই, মানে তারেক ভাইয়ের গায়ে হাত দিবে? আমি তো জানি না। নাক বচা বলেন, এমন কি মাস্তান হেডম হয়েছে যে ওয়েস্টার্ন ফিল্মের মতো, বাংলাদেশে এরকম হেডমানা লোক নাই। ওই শিশু শীতকা সন্ত্রাসী আছে। আমার মনে হয় এটা তারেক ভাই যে আগে আসতেন বিপ্লবের পরপর, আজকে চিন্তা করতে হতো না আমাদের। আমাদের চিন্তা করতে হতো না। বিএনপি যখন কষ্ট পায় বলে, তখন আমাদের গায়ে লাগে এটা শহীদ জিয়ার বিএনপি। কিন্তু আচরণবিধি যারা করতেছে দুঃখ লাগে। আমি তো বলছি মনে, আপনাকে এখানে খেয়াল নাই আমার, বুলু ভাই এখনো ঘোরাফেরা করে। এই বুলুর জন্য মইনু আহমেদ, আমরা পুরার এত বছর কষ্ট এই বুলুর জন্য। স্বজনপ্রীতি বুলুকে দিয়ে করে নাই মইনু আহমেদকে সেনাপ্রধান বানাইয়া দেশটাকে বিতর্ক করে নাই? না হাওয়া থেকে পড়ছে? সেনাপ্রধান বানানো যেত না ভালো লোককে, যোগ্য লোককে, করা হয় নাই। তার জন্য এত বছর সাফার করলাম। সেই বুলু এখন ঘুরতেছে, ভালো লোক নাই। আমার কিছু বলার নাই। হেলেনা পা রাজি হইতে পারে, না হোক, বাট আপনার নিজের মনকে জিজ্ঞেস করেন, আসলে আমরা পারতেন ভালো কিছু করতে, এবং হ্যাঁ, সুন্দর দেশ দিতে পারতেন। ধন্যবাদ আপা। হ্যাঁ, আপনার কাছে শুনতে চাই যে উনি কেন